নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি নিয়ে। অনেকেই কিন্তু মিষ্টি জিনিসটা খেতে ভীষণ পছন্দ করেন, তবে এইভাবে যদি ঝটপট একটা মিষ্টি রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আমি আজকে সিমুই দিয়ে দারুণ স্বাদের একটি মিষ্টি তৈরি করে দেখাবো। এটা এতটাই সহজ বানানো যে কেউ বানাতে পারবেন। তো বন্ধুরা, আমার এই সিমুই দিয়ে মিষ্টি রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। সিমুই দিয়ে মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ঘি। এরপর ঘিটাকে কিন্তু একটু গরম করে নেব। তো দেখুন, ঘিটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে টুকরো করে রাখা আমন্ড, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম। এবার একটু হালকা করে ভেজে নিয়েছি। একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে এখানে নারকেল কোড়া। এবার নারকেল কোড়াটা দিয়েও কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 বাটি মতো কাটা সিমুই। এটা কিন্তু কাটিং করা সিমুই বলে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার সিমুইটা দিয়ে কিন্তু আবারও বেশ সময় ধরে কিন্তু ভাজবো, যাতে সিমুইটা হালকা লাল হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু 10 থেকে 15 মিনিট সিমুইটাকে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি কিশমিশ। কিশমিশটা আগে দিইনি, কিশমিশটা আগে দিলে কিন্তু একদম শক্ত হয়ে যায় ভাজতে ভাজতে, তাই জন্য আমি পরেই দিলাম। এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো চিনি। আপনারা যতটা পরিমাণ এখানে মিষ্টি খাবেন ততটা পরিমাণ চিনি দিয়ে দেবেন। চাইলে আপনারা একটুখানি কম দিতেও পারেন, আবার বেশিও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম আমি জাল দেওয়া দুধ। এখানে দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি 15 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর ঠিক ফিরে আসলাম, আর দেখতে কিন্তু ঠিক এইরকম হয়েছে। অনেকেই ভাবছেন এইটা আবার কি সিমুই মিষ্টি। এইটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, এবং একটু পাখার তলে দিলেই কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে, আর এটা কিন্তু তখনই রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি আবারও যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু আমি 10 মিনিট আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু শুকিয়ে নিয়েছি। ব্যাস, আর কিন্তু কিছু করার দরকার নেই। এরপর কিন্তু একটু পাখার তলায় দিয়ে ঠান্ডা করে নিলেই এইরকম ঝরঝরে একটা মিষ্টি রেসিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সহজ এবং কতটা ঝটপট এই রেসিপিটা হয়ে যায়। এরপরে কিন্তু আপনারা একটা কৌটোর মধ্যে কিন্তু এটা স্টোর করে রাখতে পারেন। এটা যখন ইচ্ছে তখন বার করে আপনারা খেতে পারেন। তো বন্ধুরা, আমার এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর বাড়িতে একবার হলেও এইভাবে সিমুই দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখবেন, ভীষণই ভালো হয়। তো বন্ধুরা, আজকের মতো এইটুখানি। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে।